बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु अला अहलिहा व सलामु अला अहलि अम्मा बाद फ़क़द क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम कुल्लु मौलूदिन अला फितरति फ़अबवाहु युहव्विदान व युनस्सिरान व युमज्जिसान सल्लल्लाहु मुहम्मद व आले मुहम्मद। संक्षिप्त 5 मिनट বক্তব্য, খুব 5 থেকে 7 মিনিট হবে। তার আগে কিছু কবিতা আমি লিখেছিলাম, সেগুলো আপনাদের সম্মুখে শোনাতে চাই। শুনতে রাজি আছেন? এই তো অনেক জায়গা ফাঁকা হয়ে গেল, এই ভেবে যে মাওলানা সাহেব বক্তব্য দিবেন অনেক লম্বা, সেই হিসেবে তো আমিও এই দৃশ্য দেখে নিজের বক্তব্যে 5 থেকে 7 মিনিট, কিন্তু তার পূর্বে কিছু কবিতা ঠিক ওইরূপ বা সেই রকম ধরনের যেমন ভাবে আমার সেলিম ভাই এবং মাওলানা জাহিদ আব্বাস সাহেব পড়ছিলেন, ঠিক তেমনই। শুনতে রাজি আছেন? দেখেন, সর্বপ্রথম যেহেতু মহরমের মাস, শোকের মাস এখনই চলে গিয়েছে, সেই উপলক্ষে যেহেতু আমাদের জন্য শোকের মাস কিন্তু অন্যদের জন্য খুশির মাস ছিল, সেই উপলক্ষে শুনবেন। মহরমের চাঁদ দেখে যারা হয় খুশি, মহরমের চাঁদ দেখে যারা হয় খুশি, দুনিয়াতে তারাই হলো প্রকৃত ইয়াজিদের খুশি। মুহররমের চাঁদ থেকে যারা হয় খুশি, দুনিয়াতে তারাই হলো প্রকৃত ইয়াজিদের খুশি। আর যারা হুসাইনের দুঃখে হয় দুঃখী, হাসরের ময়দানে তাদের মুখে থাকবে হাসি। সালাতু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দেখেন, বিভিন্ন ধরনের খাবারের বিভিন্ন ধরনের স্বাদ হয়, তাই তো ভাই? কি হয় না? তো বিভিন্ন ইতিহাসের কারণে আজ মুসলমানদের মধ্যে বিভক্ত বিভিন্ন মত, তাই তো? শুনবেন, বিরিয়ানির স্বাদ সাদা ভাতে পাওয়া যায় না। বিরিয়ানির স্বাদ সাদা ভাতে পাওয়া যায় না, যায় কি? বিরিয়ানির স্বাদ সাদা ভাতে পাওয়া যায় না, সঠিক ইতিহাস সঠিকভাবে পাওয়া যায় না। বিরিয়ানির স্বাদ সাদা ভাতে পাওয়া যায় না, সঠিক ইতিহাস সঠিকভাবে পাওয়া যায় না। প্রকৃত ইসলাম পেতে চলে এসো গাদিরে, আলী ছাড়া নাজাত কখনো পাওয়া যায় না। আলী ছাড়া নাজাত কখনো পাওয়া যায় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দেখেন, এই জিনিসটা আগে ছিল, এখন আর তেমন চলন নেই। কোনো বাড়িতে যখন কোনো নবজাতক, কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, দেখবেন সেই বাড়িতে কয়েকদিন, বিশেষ করে 7 দিন ঘরের বাইরে একটি মালসায় আগুন জ্বালিয়ে রাখা হয়, যে ওই বাচ্চাকে দেখতে যায় আগে আগুন কইতে হয়, বলে না? আগুন কয়ে তারপরে ভিতরে যাওয়া হয়, তাই তো? তো শুনবেন ভালোভাবে, আতুর ঘরে ঢুকতে গেলে কইতে হয় সবারই আগুন। আতুর ঘরে ঢুকতে গেলে কইতে হয় সবারই আগুন। জান্নাতে ভাই যাইতে হলে গাইতে হবে আলীর গুণ। আর যেহেতু হয়তো ঈদের কাদিনে মাহফিলে কখনো থাকতে পারি, কখনো থাকতে পারি না, এই জন্য শুনবেন, আমরা মাওলা শব্দ শুনেছেন না? মানকুত মাওলা ফাহাদ আলীর মাওলা, আমি যার মাওলা আলীও তার তার মাওলা। এখানে মাওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, খলিফা বা জানশীন। কিন্তু যারা মাওলা আলী আলাইহিস সালামের নেতৃত্বকে স্বীকার করতে পারেনি, তারা মাওলা শব্দের অর্থ বিভিন্ন, কেউ বলে বন্ধু বা বিভিন্ন ভাবে করতে চায়। তো যারা বলে মাওলা শব্দের অর্থ হলো বন্ধু, যারা বলে মাওলা শব্দের অর্থ হলো বন্ধু, তাদের অন্তরে ঢুকে গেছে রোগ ডেঙ্গু। যারা বলে মাওলা শব্দের অর্থ হলো বন্ধু, তাদের অন্তরে ঢুকে গেছে রোগ, নাম কি? ডেঙ্গু। ওদের ইতিহাস হলো ওরা এখনো কুন্ডু, তাদের
ফেরেশতা মেরে করে দিবে পঙ্গু। কবরে গিয়ে ফেরেশতা মেরে করে দিবে পঙ্গু। আরেকটি শুনবেন, মোল্লা হয়ে যদি পেতে চাও সম্মান, মোল্লা হয়ে যদি পেতে চাও সম্মান, মেম্বারে উঠে করো আলীর গুণগান। মোল্লা হয়ে, মোল্লা আমরা মোল্লা পড়ার কথা বলছি নাকি? মোল্লা শব্দের অর্থ মৌলভী, মাওলানা, মুফতি, এদেরকে কি বলা হয়? মোল্লা। তো মোল্লা হয়ে যদি পেতে চাও সম্মান, মেম্বারে উঠে করো আলীর গুণগান। আর মুখে দাড়ি আর মনে থাকে যদি শয়তান, মুখে দাড়ি আর মনে থাকে যদি শয়তান, কবরে কিন্তু বাঁচাতে পারবে না তোমায় ভগবান। কবরে গিয়ে তোমায় বাঁচাতে পারবে না কে? ভগবান। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ উপরে। ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া আলী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর কিছু লিখে দিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীকালে, অনেক সময় হয়ে যাচ্ছে যেহেতু, ঠিক আছে। যে হাদিসটা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, আল্লাহর প্রিয় নবী হাদিস ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক তার স্বভাবজাত অবস্থায় জন্মগ্রহণ করে। এই হাদিসটির অর্থ, প্রত্যেক নবজাতক তার স্বভাবজাত অবস্থায় জন্মগ্রহণ করে। ফাবাবাহু, এইবার তার মা বাবা বা তার লালন পালনকারী, ইউহাউদানি, যদি তারা ইহুদি হয় তো বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয়। ওয়ায়ুনাসরানি, মা বাবা যদি বা লালন পালনকারী যদি খ্রিস্টান ধর্মের হয় তার বাচ্চাকে কি তৈরি করে দেয়? খ্রিস্টান ধর্মে। আর তার মা বাবা যদি কাফির ও মুশরিক হয় তো বাচ্চাকে কি তৈরি করে দেয়? কাফের বা মুশরিক। আর যদি মা বাবা আমারও আপনার মতো মুসলমান হয় তাহলে বাচ্চাকেও মুসলমান। আর যদি মা বাবা শিয়ানে হাজারে কারবার হয় তো আমার মতো সন্তানরাও বড় হয়ে শিয়ানে হাজারে কারবার হয়ে থাকে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ভাই আপনারা শুনেছেন নবীজি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এখনই কিছু সময় আগে শুনেছিলেন না, শয়তানের আসমানে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। শুনেছেন তো? শয়তান আর আসমানে যেতে পারতো না, বা সেখান থেকে আর যেতে পারে না। কিন্তু তার আগে আসমানে যেত এবং আসমান থেকে বিভিন্ন খবর নিয়ে মানুষকে বলে দিত, দেখো অমুক দিন পানি হবে, অমুক দিন অমুক জায়গায় ভূমিকম্প হবে। হ্যাঁ, যেহেতু আসমানে ফেরেশতারা যখন এই কথাবার্তার আলোচনা করতো, কোন জায়গায় বৃষ্টি বর্ষণ করাতে হবে, ওখানে কোন জায়গায় কোন টাইমে ভূমিকম্প হবে, ফেরেশতারা যখন আলোচনা করতো, শয়তান গিয়ে আসমানে এই খবরগুলি নিয়ে মানুষকে আগে থাকতে সতর্ক করে দিত, বলে দিত। কিন্তু যেখান থেকে আমার ও আপনার প্রিয় নবী জন্মগ্রহণ করেছেন, ইবলিস শয়তানকে আসমানে যাওয়া নিষেধ হয়ে গেল। কারণ কি জানেন? কারণ এই যে যাতে করে এই নবীর প্রেমিক অর্থাৎ আমি আর আপনি, আমার ও আপনার আওয়াজ যেন আসমান পর্যন্ত পৌঁছাতে পারে। এখন আর বুঝতে পারলেন? বলে গেল সংক্ষিপ্ত ভাবে, খুবই সংক্ষিপ্ত। মাওলানা সাহেব বলছিলেন কিছুক্ষণ আগে, আমার সেলিম ভাই বলছিলেন যে যারা মাওলানা জানাবে আবু তালিবকে কাফির বলে, তাদের ক্ষেত্রে নবীজির হাদিস, প্রত্যেক বাচ্চা, আমি ভালো শুদ্ধ ভাষায় যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন, নবজাতক অর্থাৎ প্রত্যেক বাচ্চা যে দুনিয়ায় জন্মগ্রহণ করছে, তার স্বভাবে যে তার স্বভাবের মধ্যে ইসলাম ধর্ম থাকে। কিন্তু যখন আস্তে আস্তে সে বড় হয়, এক হিন্দুর ঘরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, তার মধ্যেও তার স্বভাবও কিন্তু মুসলমানের স্বভাব থাকে। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তার মধ্যে যদি মা বাবা হিন্দু হয় তো তার মধ্যে হিন্দু তো যে স্বভাব চলে আসে, যদি মা বাবা যদি ইহুদি হয় তো ইহুদির স্বভাব তার মধ্যে চলে আসে। অর্থাৎ যত বাচ্চা বড় হতে থাকে, তার লালন পালনকারী তার মা বাবা সেই বাচ্চাকে তেমনই তৈরি করে। এটা নবীর হাদিস। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন?
নবীজির হাদিস কি? নবী বলছেন প্রত্যেক ওই বাচ্চা যে দুনিয়াতে জন্মগ্রহণ করছে সেই বাচ্চার মা বাবা যে ধর্মের হয়, যে সম্প্রদায়ের হয়, সেই সম্প্রদায়ের তৈরি করে দেয়, সেই ধর্মের বানিয়ে দেয়। তাহলে এখানে বিশ্ব নবী 1,24,000 নবীদের সর্দার, তিনি জন্মগ্রহণ করেছিলেন 17 রবিউল আউয়াল এক আমল ফিলে। আমরা সবাই জানি, সকল মুসলমান জানে। এটি আলাদা বিষয় যে তারিখ ডেট আলাদা আলাদা। কেউ বলছে না 12 রবিউল আউয়াল, কেউ বলছে না 17 রবিউল আউয়াল। যাই হোক, 12 হোক বা 17, নবীজি দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন কি করেননি? দুনিয়ায় জন্মগ্রহণ করার পূর্বে বাবার ছায়া উঠে গিয়েছে, অর্থাৎ বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন। শুধুমাত্র মা আমিনা, রাসূলুল্লাহর মায়ের নাম কি? ভাই বিশ্ব নবী, দয়ার নবী, তারা মায়ের নাম কি? মা আমিনা। শুনেছেন তো? মা আমিনা তিনিও 2 বছর বয়স, নবীজির বয়স কত? 2 বছর, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এইবার লালন পালন করার দায়িত্ব কার হাতে? লালন পালন করার দায়িত্ব কার হাতে? কার করে লালন পালন হয়েছে নবীজি? জানাবে আবু তালিবের করে। সেই আবু তালিবের উপর অভিযোগ যে উনি কর্মপরাধী, নাউজুবিল্লাহ, কাফের ছিলেন। এটা মাথায় রাখবেন। জানাবে আবু তালিব নবীজিকে লালন পালন করেছেন। নবীজির হাদিস লালন পালনকারী নিজের মতো তৈরি করে। মা বাবা হোক বা লালন পালনকারী হোক, বাচ্চাকে নিজের ধর্মে বানিয়ে দেয়, দেয় কি দেয় না? নিজের সম্প্রদায়ের তৈরি করে দেয়। মা বাবা বা লালন পালনকারী। নবীজি লালন পালন হয়েছেন কার করে? আবু তালিবের করে। কতদিন? 1 মাস, 6 মাস, 1 বছর, 10 বছর, না 18 বছর। কত বছর? 18 বছর ধরে লালন পালন হয়েছেন। কে? আমার আপনার নবী, বিশ্ব নবী, যার কর্ম করে আজ আমরা দুনিয়ায় মুসলমান বলে গর্ব করছি, যার কর্ম করে নিজেকে মুসলমান বলছি, সেই নবী কার করে লালন পালন হয়েছে? জানাবে আবু তালিবের করে। তো এখানে বোঝা যাচ্ছে যদি জানাবে আবু তালিব নাউজুবিল্লাহ কাফির ছিলেন, তো নবী বা কেন ওনার করে লালন পালন?
তোমাদেরকে বিচার করতে হবে, কাউকে কিছু বলতে হবে না। আবু তালিবের ঈমান নিয়ে কথা। আরে যে আবু তালিব একটি সন্তানকে লালন পালন করে দিল, তো শুধু মুমিন না, আমিরুল মুমিনিন, মুমিনদের সর্দার। আরেকটি সন্তান সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের রাসূলদের সর্দার। তো এই রকম কাফির তো লাখো কোটি মুসলমানের থেকে উত্তম। উত্তম না যে যে এক নবীদের সর্দার তৈরি করে দিলেন, এক ওলিদের সর্দার তৈরি করে দিলেন। মনে রাখবেন, প্রিয় নবী, বিশ্ব নবী, দয়ার নবী আমি যতই বলি না কেন, সেই নবীর লালন পালনকারীকে যদি না মানা হয়, তাহলে নবীকেও মানা হলো না। হলো কি? কখনোই হবে না। তাহলে এখানে আমাকে মানতেই হবে, এই কথা আমাকে বলতেই হবে যে জানাবে আবু তালিবের কোল কেমন কোল ছিল দুনিয়ার মধ্যে। জানাবে আবু তালিবের কোল কেমন, ওই কোল আর কোনদিন কেউ পেয়েছিল, পায়নি, আর কোনদিন কেউ পাবে না। জানাবে আবু তালিবের মতো কোল। এই জন্য আর বড় বড় কবিগণ বিভিন্ন কবিতা লিখেছেন জানাবে আবু তালিবের বিষয়। শুধু একটি কথা বলেছেন, যদি জানাবে আবু তালিবের ঈমানকে দেখতে চাও, যদি জানাবে আবু তালিবের ইসলাম আর নবীর উপরে বিশ্বাসকে দেখতে হয়, তাহলে নবীকে দেখো। নবীকে দেখলে বুঝতে পারবে যে জানাবে আবু তালিব কেমন ছিল। হযরত আলীকে দেখলে বুঝতে পারবে জানাবে আবু তালিব কেমন ছিল। তো আজ দুনিয়াবাসী নবী নবী বলে পাগল হয়ে যাচ্ছে, বিশ্ব নবী বলে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু নবী যার কাছে লালন পালন হয়েছে তাকে ভুলে গিয়েছে। আর যারা নবী নবী বলে পাগল হয়ে যাচ্ছে, বিশ্ব নবী বলে পাগল হয়ে যাচ্ছে, নবী দিবস পালন করছে, তাদের মুখে সেই নবীর লালন পালনকারীর কথা নেই। কারণ কি? কারণ এই কারণে যে এখানে অন্য কোনো অসুবিধা না, এক করে তো লালন পালন হয়েছে রাসূলুল্লাহ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অপরদিকে যে আরেক বাচ্চা লালন পালন হয়েছিল যার নাম ছিল আলী, এই আলীর শত্রুতায় শুধুমাত্র মুসলমানেরা হুসাইনকে হত্যা করেনি, এই আলীর শত্রুতায় আজ মুসলমানেরা জানাবে আবু তালিবকে ভুলে গিয়েছে এবং তাকে কাফের বলে কটাক্ষ করছে। হায় রে মুসলমান, যাদের নিজের ইসলামের কোনো ঠিক ঠিকানা নেই, তারা সেই মুহসিনে ইসলামকে কাফির বলে কটাক্ষ করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আমি আর আপনি যেমন নবীর প্রেমিক, দুনিয়ায় এইরকম প্রেমিক কোনোদিন হতেও পারবে না। ও ঠিক আছে, আর আপনি আর আমাকে যখন বলা হয় আমি আর আপনি কাফের, নাউজুবিল্লাহ, শিয়ারা কাফের কি কাফের না? হ্যাঁ, শিয়ারা অবশ্যই কাফের। আমি বলছি মাইক থেকে, শিয়ারা অবশ্যই কাফের। কেননা শিয়ারা বড় বড় পণ্ডিতদেরকে অস্বীকার করে, বড় বড় পান্ডাদেরকে মানে না, তাই শিয়ারা কাফের। আর আপনাকে আমাকে আপনাকে বলছেন কোনো দুঃখ আফসোস নেই। আরে যে নবী যার কলমা পড়ে মুসলমান হয়েছে, সে যার মনে লালন পালন হয়েছে, সে যদি কাফের হতে পারে, তাহলে আমি আর আপনি মুসলমান করা হলাম। যাই কথাগুলি বুঝতে হবে। হয়তো আমি অনেক চিল্লে বলেছি, কিন্তু অনেক দামি কথা। এই কথার মূল্য ওই দিন আপনি বুঝতে পারবেন যেদিন আপনি জানাবে মুহসিনে ইসলাম জানাবে আবু তালিবের সম্মুখীন হবেন, যেদিন রাসূলুল্লাহর সম্মুখীন হবেন, আর যেদিন আমার ও আপনার সাক্ষাৎ মাওলা আলী আলাইহিস সালামের সাথে হবে, সেই দিন আমরা বুঝতে পারবো যে আজকের দিনে যে আমরা কথা বলছিলাম এর মূল্য কত আর এর মর্যাদা কত বেশি। বাস এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা